লোকসভার রেজাল্ট দেখেই বঙ্গ বিজেপিতে রদবদল। লক্ষ্য 2026 নির্বাচন। 19-এর লোকসভা নির্বাচন এবং 21-এর বিধানসভা নির্বাচন দুটোই হয়েছিল বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের পদে থাকাকালীন সময়। সেই দুই নির্বাচনেই বাংলার মাটিতে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখেছে বিজেপি। এক ধাক্কায় বাংলা থেকে 18 জন সাংসদ ও 77 জন বিধায়ক, কিন্তু তারপরেও গদি গিয়েছে দিলীপের। ঘটনা হচ্ছে, সেই সাফল্য এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির আর কোনো নেতা এনে দিতে পারেননি। আর তাই এখন বঙ্গ বিজেপির ক্ষমতাসীন সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী গোষ্ঠীর উপর প্রবল চাপ তৈরি হয়েছে, যাতে 24-এর লোকসভা ভোটে 19-এর সাফল্যকে ছাপিয়ে যাওয়া যায়। এমনিতেই অমিত শাহ বঙ্গ বিজেপির সামনে 24-এর ভোটে 25টি আসন জয়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছেন। এখন সূত্রে জানা যাচ্ছে, যদি এই লক্ষ্যমাত্রা সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীরা অর্জন করে দেখাতে পারেন, তাহলে তাদের গদি টিকবে, না হলে তাদের গদি ছেড়ে দিতে হবে। নতুন কাউকে বঙ্গ বিজেপির সভাপতি পদে এনে 26-এর রাজ্য বিধানসভা নির্বাচনে সংগঠন সাজিয়ে তোলা হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোট মিটলেই বঙ্গ বিজেপির সাংগঠনিক পর্যায়ে ব্যাপক রদবদলের সম্ভাবনা থাকছে। 2021 সালে সেপ্টেম্বর মাসে দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য সভাপতি পদে বসেন সুকান্ত মজুমদার। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই দলের যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন পদ থেকে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন পদে প্রমোশন পান অমিতাভ চক্রবর্তী। কিন্তু বঙ্গ বিজেপির অন্দরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন এই নেতার বিরুদ্ধে তখন থেকে ক্ষোভ বাড়তে শুরু করে। দলের রাজ্য এক আদি নেতার দাবি, সুকান্ত মজুমদারের নরম মনোভাবকে হাতিয়ার করে এককালে এবিভিপি অফিস যাওয়া আসা করা কয়েকজন জোর করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। তা নিয়ে সোজা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছে অভিযোগ জমা পড়ে। তার প্রেক্ষিতে অমিতাভ চক্রবর্তীর ডানা ছাড়তে গোয়া থেকে সতীশ ধনকে বাংলায় উড়িয়ে আনা হয়। রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে বসানো হয় ধনকে। পদাধিকার বলে গোয়ার প্রাক্তন এই শীর্ষ সাংগঠনিক নেতার অধীনে চলে আসে বাংলার একাধিক জেলার দায়িত্ব।